রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও ভারতের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আগের মতোই রেখেছে ভারত। সে তুলনায় প্রভূত বেড়েছে মালদ্বীপের অর্থ বরাদ্দ। 470 কোটি থেকে বেড়ে সাহায্যের পরিমাণ হয়েছে 600 কোটি রুপি। গত বাজেটে বাংলাদেশের জন্য 120 কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে। এবার নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্য 120 কোটি রুপি বরাদ্দ রাখলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের জন্য বাজেটে আগের মতো বরাদ্দ রেখে দিল্লি বুঝিয়ে দিতে চাইলেও এখনও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় তারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটলেও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি। শনিবার 1 ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জাতীয় বাজেট পেশ করেন। দেশটির অর্থবছর শুরু হয় 1 এপ্রিল থেকে। এদিকে 2025-26 অর্থ বছরে ভুটানের জন্য সর্বোচ্চ আর্থিক অনুদান বরাদ্দ রেখেছে ভারত। বরাবরই ভারতের বিদেশি অনুদানের তালিকায় উপরের দিকে থাকে এই ছোট প্রতিবেশী দেশটি। এবারের বাজেটে ভুটানের জন্য ভারত 2150 কোটি রুপি বরাদ্দ রেখেছে। সব মিলিয়ে আর্থিক সাহায্য খাতে বিভিন্ন দেশের জন্য এবার ভারতের কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ করা হয়েছে 6750 কোটি রুপি। এবারের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তার জন্য অনেক টাকা বরাদ্দ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বাজেটে জোর দিয়েছে আন্তর্জাতিক সীমান্তে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, নতুন চেকপোস্ট তৈরি, কাঁটাতারের বেড়া দেয়া ও উন্নত মানের নজরদারির ওপর। এই খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে 87%। 2024-25 সালে কেবল সীমান্ত পাহারার জন্য বাজেট বরাদ্দ ছিল 2794 কোটি 57 লাখ রুপি। এবার বাজেটে তা বেড়ে হয়েছে 5237 কোটি 93 লাখ রুপি। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।